4% ডিএ পেতে এবার নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইল সংগ্রামী যৌথ মঞ্চ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ডিএ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটাতে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হল সংগ্রামী যৌথ মঞ্চ। 4% মহার্ঘ ভাতা বা ডিএ প্রদানের বিষয়টি ঝুলে থাকায় রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন তারা। সংগঠনের চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, 2026-27 অর্থবর্ষে রাজ্য বাজেটে ঘোষিত 4% ডিএ এখনো অধরা। এপ্রিল 2026 থেকে এই বাড়তি ডিএ পাওয়ার কথা থাকলেও সরকারি তরফে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এমনকি বেতন বিল সংশোধনের প্রক্রিয়াটিও এখনো শুরু হয়নি বলে অভিযোগ তাদের। এদিকে ডিএর এই বিলম্ব সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। সংগঠনের অভিযোগ, রাজ্য সরকার বিভিন্ন জনসভা এবং সাংবাদিক বৈঠকে দাবি করছেন যে নির্বাচন কমিশনের অনুমতি না মেলায় তারা এই ভাতা দিতে পারছেন না। শাসক দল তৃণমূল কংগ্রেসও সামাজিক মাধ্যমে একই দাবি প্রচার করে চলেছে। তবে সংগ্রামী যৌথ মঞ্চের পাল্টা যুক্তি, এই 4% ডিএ ঘোষণার সিদ্ধান্ত নির্বাচন ঘোষণা করার আগেই নেওয়া হয়েছিল। ফলে আদর্শ আচরণবিধির দোহাই দিয়ে তা আটকে রাখাটা অযৌক্তিক। এই বিষয়টি সংবাদ মাধ্যমেও বারবার উঠে এসেছে বলে চিঠিতে জানিয়েছেন তারা। গত 21শে এপ্রিল অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগীর সঙ্গে এই ইস্যুতে আলোচনা করেছেন সংগঠনের প্রতিনিধিরা। আলোচনা সূত্র ধরে প্রয়োজনীয় নথি, সংবাদপত্রের কাটিং এবং বিভিন্ন বক্তব্যের স্ক্রিনশট সহ যাবতীয় প্রমাণাদি কমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে। মহার্ঘ ভাতার এই টানাপোড়েন সরাসরি সরকারি কর্মচারীদের পকেটে টান দিচ্ছে। ষষ্ঠ বেতন কমিশনের অধীনে থাকা কর্মীরা প্রত্যাশিত বর্ধিত বেতন পাচ্ছেন না। ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটে এই বৃদ্ধির কথা ঘোষিত হলেও তা কার্যকর না হওয়ায় আর্থিক বঞ্চনার শিকার হচ্ছেন কর্মচারীরা, এমনটাই মত সংগঠনের নেতাদের। সবশেষে দ্রুত স্পষ্ট নির্দেশিকা জারি করে রাজ্য অর্থ দফতরকে প্রয়োজনীয় অনুমোদন দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এই ইস্যুতে রাজ্যের রাজনীতিতে আবারও নতুন করে চাপানোতর শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে এই 4% ডিএ ঘোষণা করা হয়েছিল। কার্যকর হলে মোট ডিএর হার 22% পৌঁছাত। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডিএ সংক্রান্ত মামলার প্রক্রিয়াটিও এখন রাজ্য স্তরে চর্চার কেন্দ্রে রয়েছে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।